নমস্কার। অপমানের যোগ্য শিক্ষা দিন, কিভাবে দেবেন? কেউ আপনাকে গালি দিল, আপনিও সঙ্গে সঙ্গে দুটো গালি দিয়ে দিলেন, এত বড় সাহস আমাকে বলবে? আপনি জানেন কি এটা ভুল করলেন? পার্শ্ববর্তী যে লোকগুলো দেখলো আপনাকে গালাগালি দিয়েছে, আপনি তার বিপরীতে আপনিও গালাগালি দিয়েছেন, তাহলে তারা ভাবলো এই দুটো লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জিনিসটা করা যাবে না। অপমান, নিন্দা এগুলোকে তাচ্ছিল্য দিয়ে ভরিয়ে দিতে হয়, গায়ে মাখবেন না কখনো। আমি আমার মাস্টারমশাইয়ের সাথে দেখেছি, মাস্টারমশাই বিনা বেতনে ছাত্র পড়াতেন এবং মানুষকে মানুষ করার চেষ্টা করতেন। আমি দেখতাম ওই জন্য যারা বেতনভোগী শিক্ষক, প্রাইভেট টিউটার, তারা ওনার নামে নানা রকম নোংরা কথা বলতেন, বাজে কথা বলতেন। তা আমি একদিন প্রচন্ড রাগ করে গিয়ে ওনাকে গিয়ে বলেছিলাম যে আপনার নামে এরকম বাজে কথা বলছে, আপনি কিছু বলবেন না? শুনে উনি মুচকি হাসলেন, এসে বললেন, তুই যদি আবারও শুনিস আমার কাছে কখনো এই কথাগুলো বলবি না। আমি জীবনে একটা চরম শিক্ষা পেলাম যে নিন্দাকে এইভাবে তাচ্ছিল্য করে ওটাকে পাত্তা না দিয়ে চলতে হয়। এবং কি হয়েছে, সেই মানুষটার কথা যত দিন গেছে আরো প্রচার হয়েছে, সেই মানুষটার মুহূর্তের কথা প্রচার হয়েছে, নিন্দাগুলো অটোমেটিক্যালি ঢেকে গেছে। তাহলে যারা মহান হন তারা নিন্দার দিকে, তারা অপমানের দিকে নজর না করে নিজের কাজের প্রতি নজর দেন। আর আমরা যারা সংসার করছি, আমরা কি করি? আমরা সেই কথাগুলোকে নিয়ে পড়ে যাই, আমাকে এত বড় কথা বলবে, আমার নামে নিন্দা করবে, দেখেই নিচ্ছি। এরকম করতে গিয়ে শত্রুতা আরো বাড়াই, সমস্যা আরো বাড়াই। আর অনেক সময় 10 চক্রে ভগবান ভূত, তারা যেটা বলছে সেটাকে সত্যি প্রমাণ করে দিই। এটা করা যাবে না। কেউ অপমান করলে আমি বলবো যে প্রথম কথা দুটো কাজ করতে হয়। কেউ অপমান করলে আগে সেলফ জাজমেন্ট করতে হয়, আগে সেলফ অ্যানালিসিস করতে হয়, নিজের মধ্যে দেখতে হয় সত্যি তার সে যে অভিযোগটা করছে সেটা ভিত্তিহীন কিনা, নাকি আমি সত্যি কোনো অন্যায় করেছি। অন্যায় করলে শাস্তি পেতে হয়, যদি অন্যায় করি 10টা কথা বলবে এটা সত্য। আর যদি অন্যায় আমি না করে থাকি তাহলে ডোন্ট কেয়ার, ওদিকে তাকাবো না, আমি আমার পথে চলবো, আমি আমার মতো করে চলবো। ওদিকে হাতি চালে বাজার মে, কুত্তা ভোকে হাজার মে, প্রবাদ আছে। হাতি যখন রাস্তা দিয়ে চলে কুকুররা ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু সেদিকে তাকায়ও না। আপনার চলাটা ওই রকম হবে। আমাকে কেউ পাগল বললে কাল থেকে আমাকে পাগলা গারদে ভর্তি হতে হবে না। আমি ঠিক আছি যখন সবর ঠিক আছে, প্রত্যেককে বলবো এইভাবে চলা হোক, প্রত্যেকে বি স্টেডি। এই স্টেডিনেস আপনার যদি থাকে, আপনি জীবনে কিন্তু আনন্দ পাবেন, আপনি জীবনে কিন্তু সফল হতে পারবেন। সফলতার চূড়ায়, সফলতার শিখরে আপনি পৌঁছতে পারবেন। অপমানগুলোকে গায়ে মাখবেন না। যে অপমান করছে মনের মধ্যে একটা জেদ, মনের মধ্যে একটা সংকল্প তৈরি করুন, একটা জেদ আর সংকল্প যে আমি ওকে একদিন পদানত করে দেখাবো। আপনাকে কেউ যদি অপমান করে, মনের মধ্যে আগুন জ্বালিয়ে তুলুন, আর সেই আগুনটাকে মনের মধ্যে শক্তিশালী করুন। আপনি আরো বেশি করে জীবনে কি করে উপরে উঠতে পারবেন। আমার উন্নতি, আমার জয়, তাই না? আর অপবাদকারী নিন্দুকেরা হবে ক্ষয়, তোমার হিংসা আমার জয়। এইভাবে প্রত্যেকে চলুন। একদিন দেখবেন আজকে যে আপনার বদনাম করছে, আজকে যে আপনার দুর্নাম করছে, আজকে যে আপনাকে অপমান করছে, একদিন লজ্জায় মাথা হেট হয়ে যাবে। আমি আমার জীবনে দেখেছি একজন আমাকে অপমান করেছিলেন, ভবিষ্যতে আমি চেষ্টা করেছি সঠিক পথে চলার, এখন আমাকে দেখলে মাথাটা নিচু করে দেন। আপনি এইভাবেই প্রত্যেকে, আপনারা, আমি জীবন থেকে বলছি কথাগুলো, প্রত্যেকে অপমানের জবাব এইভাবে দেবেন। ক্ষণিকের জন্য নয়, আপনাকে একটি চর মেরেছে, আপনি কি দুটি চর মেরে দিলেন, এই জবাব নয়, এমন জবাব দেবেন না লজ্জায় মাথা হেট হবে তার। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন। স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।